দখল করতেছে, জোর করে বাড়ি দখল করতেছে। এরকম অধিকার কে দিছে? আওয়ামী লীগ বিএনপি, আমরা আওয়ামী লীগও চাই না, আমরা বিএনপিও চাই না। আমরা চাই স্বাধীনতা, আমরা চাই শান্তি। পাবনা শহরে মেম্বার নাই, চেয়ারম্যান নাই, বক্তা মানে না, বড় মানে না, বুড়া মানে না, আমরা কোন মাইর দৌড়। মেম্বারের বাড়িতে গেলে বাড়িতে মানুষ নাই, চেয়ারম্যান নাই, এলাকার কোনো লোক নাই, বাড়ির ভিতরে এরকম গেঞ্জাম করতে পারে? মহিলা মানে না, পুরুষ মানে না। আমরা তো ভাড়া থাকি, আমরা থাকি ভাড়া, ঠিক আছে? অত্যাচার। এলাকায় যদি ভালো লোক থাকতো তাহলে কি এরকম হইতো? এলাকায় ভালো লোক থাকলে এরকম হয়? সবার আগে এলাকার বড় বড় লোকরা আসবো, সন্ত্রাস আইসা করতে পারে এরকম? এরকম অধিকার কে দিছে? আওয়ামী লীগ বিএনপি, আমরা আওয়ামী লীগও চাই না, আমরা বিএনপিও চাই না। আমরা চাই স্বাধীনতা, আমরা চাই শান্তি। কার কাছে ভোট দেব? বিএনপি ভোট দেব, আওয়ামী লীগ ভোট দেব? হ্যাঁ, এটা ভাগনা শহর, এটা ভাগনা এলাকা। আর কি বলুন ভাই, বলেন। আমি সকালবেলা নাস্তা খাইতে বসি, এখন ওরা গেট টোকা দিছে। আইসে হইল গিয়া মাসুদ, লিটন, শুক্কুর, মোশারফ, আবার রাজা, আর কি অনেকগুলা নাম, তো এতগুলা মুখস্থ ই করতে পারি নাই। ওরা গেট টোকাছে, আমি গেট খুলছি, অন দেখি ওরা মানে ঢুকে ভাঙ। আমি কি ভাঙবো ভাই, কি হয়েছে, কি সমস্যা, আমার একটু কন কি হয়েছে? চাপ, আমার একটা বকা দিছে, বকা দিয়ে চাপ। আমি কি চাপুন পরে কয়টা ভাঙ ছাড়া কি আমার লইছে, তারপরে লইছে যে ইস্টা মুস্টাম অনেক কিছু লইছে। আমি কি লেগে ভাঙবো, কি হয়েছে? কয় কি হয়েছে তোর একটু কিছু জানো লাগবো না, সর। আপনারা কি লেগে আইছেন কন, আর কি নিয়ে আইছেন ভাঙতে? আপনাদের ভাঙবেন, আঙ্গো জায়গা আমরা দখল করতেছি। আপনাকে কি এর জায়গা? এটা আমগো জায়গা, আপনি আমরা করতে পাইছি, আপনাকে কি এর জায়গা? আমাকে জায়গা আমরা দখল করতেছি। তো দখল যে করতেছেন, কোনখান থেকে কোনো ডকুমেন্টস আনছেন? কোনো দলিলপত্র, কোনো কাগজপত্র আনছেন? আমি কইতে আমার সময় দেয় নাই। এর ভিতরে আমার দেবরের মারছে, আমারে মারছে, আমার শাশুড়ির মারছে, আমার আরেক দেবরের মারছে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, এই যে ওরে ওরে একটা আসার দিছে, একবার ওরে একটা আসার দিছে। খুলছে গেট বাইরে আমরা ঢুকতে দেয়নি, দেখে আমাকে ধাক্কায় ধুক্কায় ফালাইয়া দিছে পরে অনেকগুলো ভাঙতেছে, আমরা বাধা দিছি দেখা মনে করেন এটি ভাঙ্গা লইয়া যেতেছে, দৌড়ছি দেখা আমারে ওই গিরিল দিয়ে আমার গুতা মারছে, পেটের মধ্যে ঘুষা মারছে, মাথার মধ্যে ঘুষা মারছে, তারপরে লাথি দিছে, ধাক্কা দিয়ে আমারে ফালাইয়া দিছে। আমি খারাইতে পারি, আমি চোখে মুখে কিছু দেখি না, এই বাবা আমার মারছে। আর আমার এই দুই ছেলে রে রাউটের মধ্যে ফালাইয়া ইচ্ছা মতন মারছে, মাথার মধ্যে বাড়ি দিছে। এই যে গেঞ্জি গুঞ্জি ছিলা নিছে, যে গার চেহারা চেহারা সব মাথা মাথা ফুলে গেছে আমার। তারপরে আমার ওই আর ছেলে ওইটারে রোডের মধ্যে ফালায় গেঞ্জি গুঞ্জি এই জায়গা কিনছি, আমি কিনছি 2004 সালে, 24 সালে 5 তারিখে পরে, নভেম্বর পরে সব ভাঙ্গিয়া চুরা আমার ইডা মুডা সব লয়ে গেছে গা। লয়ে যাওয়ার পর আবার ফিরে আবার আমরা ওয়াল দিছি, টাকা পয়সা খরচ করিয়া হেরবো দিছি। ওরা এটা অনেক হুমকির দামকি আইছে। ওরা কইতাছে অগর জায়গা আছে। হ্যাঁ পাশে আগে পরে একটা হামলা হয়েছে, হামলা হয়ে যে সব ভেঙে ছিল লেছে আমার ও আলমাল সব। তখন মনে করেন 3-4 লাখ টাকার আমার ইডা, তখন বাড়ি বুড়ি করি নাই ইডা। তখন আবার ওয়াল দিয়েছি, ওয়াল দেওয়ার পর আর আবার পড়ে গেছে, পড়ে অতিরিক্ত জ্বালা প্রশাসককে 145 মামলা করছে। মামলা করার পরে আপনার এসি লাইনে তো ইনকোয়ারি দিছে, হেনতনে যে জায়গা কার দখল আছে। তখন এই জায়গা প্রথম ইনকোয়ারিতে আমাকেই পাইছে, এগো পাইছে আমাকে ইনকোয়ারিতে দেখছে, সবাই সাক্ষী দিছে, এলাকার মানুষ সাক্ষী দিছে। তারপরে এটা মনোভূত হয় না, আবার কোর্টেরা আর্জি জানাইছে যে এটা ফিরে ইনকোয়ারি করো, বুঝছেন? আবার ইনকোয়ারি করছে, ইনকোয়ারি পরে পরে কোর্টের ডাইরেক্ট রিজেক্ট করে দিছে। আজকে আমাদের এখানে ভাঙনাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা কাগজ দলিলপত্রে বৈধ সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও আমরা আমাদের সম্পত্তিতে যেতে পারতেছিলাম না বিভিন্ন পেশি শক্তির কারণে। তো তারা আমাদের জমিকে জবরদখল করে স্থাপনা নির্মাণের নিমিত্তে তারা সেখানে সমবেত হয় এবং আমরা
সেখানে আমাদের সম্পত্তি পুনরুদ্ধারের জন্য গেলে তারা নিজেরাই নিজেদের দেয়াল এবং নির্মিত ভবন ভাঙচুর করে আমাদেরকে দোষী সাব্যস্ত করে। এখন আমি সমাজ এবং মিডিয়ার কাছে তথ্য প্রমাণস্বরূপ আমার দলিলগুলো উপস্থাপন করতে চাই। এই যে আমার দলিল, আমি খরিদার সূত্রে মালিক। আর তারা যে দাবি করে লালুচন্দ্র মল্লিক মৃত, তার সে পৃথিবীতে তার অস্তিত্ব, চাচাতো ভাইরা কী করে সেই সম্পত্তির মালিক হয়। তা আমরা এর যথাযথ সুরাহা কামনা করি।